আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়। বুধবার সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বিশ্বকাপের সোনালী ট্রফি। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি। বিমানবন্দরে ট্রফি বরণ শেষে ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় প্রদর্শনীর জন্য বর্তমানে ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছে ট্রফিটি, যেখানে দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত কোকাকোলার আন্ডার দ্য কাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবানরা সামনে থেকে দেখার সুযোগ পাবেন ঐতিহাসিক ট্রফিটি। এদিকে সকালে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিমানবন্দরে উপস্থিত থেকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল। সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর আমি একটু মানে স্টারস্ট্রাক ছিলাম। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। দর্শক, এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাফি, বিশ্বকাপ ট্রফি দেখতে রেডিসন ব্লুতে উৎসুক ক্রীড়াপ্রেমীদের ভিড় কেমন দেখছেন এবং তারা কি বলছেন? সুজানা, যেমনটা আসলে বলছিলেন যে 2:30 থেকে প্রদর্শনী শুরু হবে ফিফা বিশ্বকাপের, এবং আমরা সরাসরি যদি বলি, আমরা যখন এখানে এসেছিলাম 1:30 নাগাদ, তখন বা 1:30টার উপরে 1টার দিকে আসলে যখন আমরা এখানে এসেছিলাম, তখন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে প্রচুর পরিমাণে দর্শকরা কিন্তু আসলে মানে একদম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু আসলে যতটুকু মেনটেন করা দরকার সেরকমভাবে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা যদি একটু দেখেন, ঠিক পিছনেই কিন্তু গেট কিন্তু ইতিমধ্যে আসলে ওপেন করা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণের দর্শকরাও কিন্তু আসলে প্রবেশ করছে। এবং ট্রফিটা নিয়ে আসলে বারবার আসলে বলতে হয়, সকাল থেকে আমরা ফুটবলার, আমরা জামাল ভুঁইয়া থেকে শুরু করে আমরা বাহুবের সহসভাপতি, তাদের সাথে আমরা কথা বলেছি কয়েক দফা। তারাও কিন্তু আসলে নিজেদের যে অনুভূতি সেটা কিন্তু আসলে জানিয়েছিলেন। একই অবস্থা কিন্তু আমরা যখন দর্শকদের সাথে কথা বলছিলাম, তখন কিন্তু তারা বলছিলেন যে 2022 সালে যখন লিওনেল মেসি এই ট্রফিটা স্পর্শ করেছিলেন, সেই ট্রফিটা আসলে যখন তারা আসলে চোখের সামনে দেখবেন, তখন তাদের আসলে ভিতরে একটা ভিন্ন একটা অনুভূতি কাজ করছে, এবং সেই স্মৃতিটাই তাদের সামনে ফিরে আসছে। এমনটা তারা বলেছেন যে আসলে যখন ট্রফিটা হয়তো বা সামনে দেখবো, তখনই কিন্তু মনে হবে যে লিওনেল মেসি ট্রফিটা ধরে দাঁড়িয়ে আছে, এবং এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু আমরা আসলে তাদের চোখে মুখে বেশ হাসি মুখে আসলে তাদের এই অনুভূতিটা আসলে আমরা উপলব্ধি করতে পেরেছি সকাল থেকেই। এবং দর্শকরাও আসলে হয়তোবা আমরা পরবর্তীতে কথা বললে তাদেরকে শিরোপা দেখার পরে হয়তোবা জিনিসগুলো আমরা আরও একটু বেশি স্পষ্ট হবো, আসলে ঠিক অনুভূতিটা আসলে কীরকম। হয়তো আমরাও এখনও দেখিনি, শিরোপাটা দেখলে হয়তোবা অনুভূতিটা আমাদের হয়তোবা ঠিক জামাল ভুঁইয়ার মতো আসলে হতে পারে। আর সব কিছু মিলে অবশ্যই বলবো যে পরিবেশটা একদম উৎসবমুখর পরিবেশ, এবং যেমনটা আসলে হওয়া উচিত ছিল। যদিও বাংলাদেশ এই বিশ্বকাপের জন্য আসলে লড়াই করে না, তারপরেও আসলে এই শিরোপার জন্য দর্শকদের, সমর্থকদের আসলে যেই উচ্ছ্বাস, যেই অনুভূতি, সেটা কিন্তু অবশ্যই মুগ্ধকর একটা বিষয়, এবং এটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে বার্তা দিচ্ছে যে বিশ্বকাপ একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। এবং জানিয়ে রাখা ভালো, এই ট্রফিটাই কিন্তু একদম সেই 150 দিনের যেই ট্যুরটা শেষ করবে, সেই ট্যুরটা শেষ করে কিন্তু মেক্সিকোতে পৌঁছাবে। এবং সব কিছু মিলে বলতে হয় যে অবশ্যই এখানকার পরিবেশ বেশ দারুণ। পরবর্তী অবশ্যই আপডেটগুলো আপনাদেরকে জানাবো। সুজানা। রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।